বন্ধুরা, বিনিয়োগ পথ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আইডিয়ার নতুন একটি পর্বে। বন্ধুরা, আমার এই চ্যানেলের নাম আগে ছিল উদ্যোগ ইন্ডিয়া টিভি, যেটা আমি বেশ কিছু কারণে এটা চেঞ্জ করেছি। কি কারণে এখন বলতে গেলে অনেক ভিডিও লং হয়ে যাবে। তো চ্যানেলটার নাম হচ্ছে বিনিয়োগ পথ। তো আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকন আছে সেটাকে প্রেস করে দেবেন, কারণ এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে ইউনিক টাইপ অফ বিজনেস আইডিয়া এবং ফ্র্যাঞ্চাইজি যে সমস্ত বিজনেস মডেল হয় সেগুলো শেয়ার করার চেষ্টা করব। তো দর্শক বন্ধুরা, আপনার থাম্বনেল দেখে বুঝেই গেছেন যে আজকে যে ব্যবসার ব্যাপারে আলোচনা করব, যে ফ্র্যাঞ্চাইজি মডেল সম্পর্কে আলোচনা করব, সেটা হচ্ছে আমুলের ফ্র্যাঞ্চাইজি। তো অনেকেই চান যে আমাদের যে চেনা পরিচিত দোকান বা যে সমস্ত চেনা পরিচিত ব্যবসা আছে সেগুলো গ্রো করার জন্য আমাদের মার্কেটিং করার প্রয়োজন পড়ে। কারণ যেহেতু আমরা কোনো ব্র্যান্ড নয়, আমরা যখন নতুন করে ব্যবসায় ঢুকি সেটাকে মার্কেটিং প্রচার করতে হয়, অনেক টাকা খরচ হয়ে যায় এবং সেভাবে কাস্টমার পাওয়া যায় না। কিন্তু আপনি যখন কোনো ব্র্যান্ডের সাথে কাজ করবেন, কোনো ব্র্যান্ড নাম নিয়ে কাজ করবেন, তখন কাস্টমার পেতে অনেকটা সুবিধা হয়, যেহেতু ব্র্যান্ডটা অলরেডি কাস্টমার চেনে বা জানে। সেই জন্য আপনার কাস্টমার পেতে কোনো অসুবিধা হয় না। তবে অবশ্যই আপনার প্রতিষ্ঠান বা আপনি যেখানে শপ বা দোকান খুলছেন সেখানে যেন অনেক কাস্টমারের ভিড় থাকে বা অনেক মানুষের যাতায়াত থাকে, যেখানে ভিড়ভাট্টা এলাকা, স্টেশন সাইড, বাস স্ট্যান্ড সাইড, অটো স্ট্যান্ড সাইড, এরকম যে সমস্ত বাজার এলাকা, সেই সমস্ত জায়গায় আপনারা চাইলে এই ফ্র্যাঞ্চাইজি হোক বা যে কোনো বিজনেস আপনারা শুরু করতে পারেন। তো আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমুলের ফ্র্যাঞ্চাইজি। আমুল আমরা জানি, ছোটোবেলা থেকে দেখে আসছি, আমুল একটা ট্রাস্টেড মিল্ক ব্র্যান্ড। এরা প্রধানত ডেয়ারি প্রোডাক্টের উপরে কাজ করে থাকে। এদের যে প্রধান প্রোডাক্ট সেটা হচ্ছে মিল্ক বা দুধ। আমরা ছোটোবেলা থেকেই টিভিতে, আপনার বিভিন্ন পেপারে, পত্রিকায় আমরা এর বিজ্ঞাপন দেখে আসছি এবং এটা শুরু হয়েছিল 1946 থেকে 1947-এ। এটা মার্কেটে এসেছিল 1947-এ। বুঝতে পারছেন কত আগের, সেই জন্য এত ওল্ড হবে। কোম্পানি এত ট্রাস্ট করে, কোম্পানি এতদিন ট্রাস্ট নিজের বজায় রেখেছে, তার কারণ একটাই, কোম্পানির প্রোডাক্টগুলো নিঃসন্দেহে ভালো। এবং আমুলের যে প্রোডাক্টটা আমরা সবথেকে বেশি খেয়ে থাকি সেটা হচ্ছে দুধ। তারপরে আসছে বাটার, তারপরে আসছে আপনার আমুলের দই, এখন যেগুলো বেরিয়েছে আমুলের দই, তারপরে আপনার ছাঁচ আছে, দহি আছে, ঘি আছে, আমুলের আইসক্রিম আছে, আমুলের প্রচুর প্রোডাক্ট আছে, সবকটা বলা সম্ভব নয়, পসিবল নয়। তো এই আমুলের ফ্র্যাঞ্চাইজি নেওয়ার জন্য আপনার কি কি স্টেপ নিতে হবে। আমুলের ফ্র্যাঞ্চাইজি কিন্তু দুভাগে বিভক্ত। একটা হচ্ছে আমুলের একটা কিওস্ক মডেল আছে, একটা আমুলের যে ফ্র্যাঞ্চাইজি মডেল আছে সেটা হচ্ছে আপনি কম টাকা ইনভেস্টমেন্টে শুরু করতে পারবেন। আরেকটা হচ্ছে আমুলের আইসক্রিম পার্লার ফ্র্যাঞ্চাইজি মডেল। তো সেটাকে আপনাকে একটু বেশি বাজেট দিয়ে শুরু করতে হবে। তো আমুলের যে কিওস্ক মডেলটা আছে তার মধ্যে যে কম ইনভেস্টমেন্টের মডেলটা আছে সেটা হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট হচ্ছে 2 লক্ষ টাকা। হ্যাঁ দর্শক বন্ধুরা, 2 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট। তার মধ্যে 25,000 টাকা কোম্পানি সিকিউরিটি মানি নেবে, অর্থাৎ ডিপোজিট মানি। সেকেন্ড যে খরচটা হচ্ছে সেটা হচ্ছে 1 লক্ষ টাকা আপনার রিনোভেশনের জন্য খরচ হবে, আপনার দোকানটাকে প্রপার ডেকোরেশন করার জন্য খরচ হবে। আর 3 নম্বর হচ্ছে ইকুইপমেন্টস। আপনার ট্রে আছে, যে আমুলের যে বাকেটগুলো আছে সেগুলো বহনের জন্য সেই বাকেটগুলোর খরচ আছে, আমুলের যে সমস্ত ফ্রিজ আছে সেগুলোর খরচ আছে। তো দেখতে গেলে এই যে আমুলের ইকুইপমেন্টের খরচ হচ্ছে 75,000 টাকা, অর্থাৎ 25,000 টাকা সিকিউরিটি মানি অর্থাৎ ডিপোজিট মানি, 1 লক্ষ টাকার রেনোভেশন, আর 75,000 টাকা হচ্ছে আপনার ইকুইপমেন্টের খরচ। দেখতে গেলে এখানে 2 লক্ষ টাকার ইনভেস্টমেন্ট। এবারে আপনার প্রতিদিনের মাল প্রতিদিন তুলতে হবে, যেহেতু মিল্ক প্রোডাক্ট বেশি দিন রাখা যাবে না, বা দুধ, দই, ছাঁচ এগুলো আপনাকে তুলতে হবে। সেক্ষেত্রে আপনার প্রত্যেক দিন যদি 30-40 হাজার টাকার মাল নেন, সেক্ষেত্রে আপনার প্রত্যেক দিনের একটা রোল ওভার বা টার্ন ওভার হবে। প্রত্যেক দিনের আপনার সেই প্রোডাক্টটা রোল আউট হবে, কাস্টমার নিয়ে যাবে, আবার তারপর দিন সকালে মাল চলে আসবে, আবার তারপর দিন রোল আউট হবে, এইভাবে আপনার চলতে থাকবে। সেকেন্ড যে মডেলটা সেটা হচ্ছে আইসক্রিম পার্লার। আইসক্রিম পার্লার ফ্র্যাঞ্চাইজি মডেল। এই মডেলটা শুরু করার জন্য আপনার 6 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট দরকার। প্রথমটা হচ্ছে সিকিউরিটি মানি লাগবে 55,000। সেকেন্ড হচ্ছে রেনোভেশনের জন্য 4 লক্ষ টাকা খরচ হবে, অর্থাৎ ডেকোরেশনের জন্য। থার্ড হচ্ছে ইকুইপমেন্ট বাবদ খরচ হবে, যেটা হচ্ছে 1.5 লক্ষ টাকা। তো এই তিনটে মিলে আপনার 6,05,000 টাকা প্রায় ইনভেস্টমেন্ট লাগছে এই আইসক্রিম পার্লার শুরু করার জন্য। তো আমুলের যে কিওস্ক মডেল আছে যেটা 2 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট, সেটার জন্য আপনার 150 স্কোয়ার ফিট জায়গার প্রয়োজন। নিজস্ব কোনো দোকান না থাকলে আপনারা রেন্টাল প্রপার্টি ভাড়া নিতে পারেন। আর আমুলের যে আইসক্রিম পার্লার ফ্র্যাঞ্চাইজি মডেল আছে সেটার জন্য আপনার 300 স্কোয়ার ফিটের জায়গার প্রয়োজন পড়বে। এবার এসে কমিশন কত দেবে কোম্পানি আপনাদেরকে। আচ্ছা, এই ব্যবসার মধ্যে কিন্তু ড্রব্যাকও আছে, এই ব্যবসার মধ্যে কিছু সমস্যাও আছে, সেটা আমি শেষে আলোচনা করছি। আগে প্রথমে ফ্র্যাঞ্চাইজি মডেলটা শেয়ার করি আপনাদের সাথে। এর যে কমিশন, যদি আপনারা আমুলের কিওস্ক মডেলটা শুরু করেন তাহলে তার মধ্যে পাচ্ছেন আপনি মিল্ক প্রোডাক্ট, ডেয়ারি প্রোডাক্ট, যেমন ধরুন আপনার মিল্কের উপর পাচ্ছেন 2.5% কমিশন, এবং
ডেয়ারি প্রোডাক্ট যেমন ধরুন বাটার, চিজ আছে, ছাঁচ আছে, দহি আছে, ঘি আছে, এই সমস্ত যে সমস্ত প্রোডাক্ট আছে এর উপরে আপনারা 10% কমিশন পাচ্ছেন। আর যেটা আমুলের আইসক্রিম পার্লার আছে তার সাথে সাথে আমুলের আইসক্রিমের সাথে সাথে আপনারা কিন্তু স্যান্ডউইচ, পিৎজা, বার্গার এইগুলো রাখতে পারেন। স্যান্ডউইচ, পিৎজা, বার্গার, তো এগুলোর জন্য কিন্তু আপনার প্রফিট মার্জিনটা প্রায় এখানে রিকভার হয়ে যাবে। আপনার প্রায় এখানে 50% কমিশন থাকছে, 50% কমিশন থাকছে এই স্যান্ডউইচ, পিৎজা, বার্গারের উপরে। তো আরও অনেক প্রোডাক্ট আছে যেগুলো আমি ডিসকাস করছি না, 50% পর্যন্ত কমিশন আছে আপনার পিৎজা, বার্গার, স্যান্ডউইচের উপরে। আর আমলের যে আইসক্রিম পার্লার যে বিজনেস মডেল তার মধ্যে এগুলো কিন্তু ইনক্লুডেড থাকছে। আর আইসক্রিমের উপরে থাকছে 20% কমিশন, 20% কমিশন থাকছে। তো আমলের যে মিল্ক আর ডেয়ারি প্রোডাক্ট আছে তার মধ্যে আপনি পাচ্ছেন 2.5% কমিশন থেকে 10% পর্যন্ত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এবারে আসি আমুল কোম্পানির সাথে আপনি কিভাবে যোগাযোগ করবেন। আমুল কোম্পানির সাথে যোগাযোগের জন্য একটাই মাধ্যম আছে, সেটা হচ্ছে ইমেল আইডি। আর কন্ট্যাক্ট নাম্বার আছে, সেটা সবসময় ফোন লাগে না। তো ইমেলে আপনাকে ইমেল করতে হবে। এবারে অনেকে তো বলবেন দাদা আমি ইমেল করতে জানি না, ইংলিশ সম্পর্কে কিছু জানি না, তাদের জন্য আমি একটা প্রসেস বলে দেবো। কিন্তু আরেকটা সমাধান আছে, যেটা হচ্ছে যারা ইমেল করতে জানেন না, আপনার এলাকায় আপনার পাড়ায় অনেক ইয়াং ছেলেরা, ইয়াং জেনারেশন ঘোরাফেরা করে, তাদেরকে বলবেন যে আমি ইমেল করবো এই কোম্পানিতে, এই কোম্পানির ইমেল আইডি হচ্ছে এটা। তো কীভাবে ইমেল করতে হয় তারাই কিন্তু আপনাকে ইমেল করিয়ে দেবে, চিন্তার কোনো কারণ নেই। আর একটা আপনাকে অ্যাপ্লিকেশন বা বায়োডাটা রেডি করতে হবে, যার মধ্যে আপনার ইমেল আইডি, কন্ট্যাক্ট নাম্বার, নাম, ফোন নাম্বার এগুলো সমস্ত কিছু থাকবে, ঠিক আছে। তো এই অ্যাপ্লিকেশনটা ইমেল যখন পাঠাবেন তার মধ্যে অ্যাটাচ করে দিতে হবে। তো আমুলের যে অফিসিয়াল ইমেল আইডি আছে সেটা আমি শেয়ার করছি, সেটা হচ্ছে retail@amul.co। স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন। এই ইমেলে যদি ইমেল করতে না জানেন, যদি মনে হচ্ছে যে আপনার এলাকায় যারা ইমেল করে তারা প্রফেশনাল ইমেল করতে পারে না, তাদের জন্য একটা সুবিধা বলে দিচ্ছি। আমি মোবাইল স্ক্রিনটা অন করছি, মোবাইল থেকেই আপনারা করতে পারবেন। প্রথমে চ্যাট জিপিটি খুলতে হবে আপনার। চ্যাট জিপিটি যদি না থেকে থাকে আপনি প্লে স্টোর থেকে অ্যাপসটা নামিয়ে নিতে পারেন বা ক্রোমে গিয়েও দেখতে পারেন। তো দর্শক বন্ধুরা, চ্যাট জিপিটি ওপেন করার পরে দেখবেন যে এখানে চ্যাট বক্স আছে। তো এখানে লিখবেন রাইট আ ইমেল অ্যাবাউট আমুল ফ্র্যাঞ্চাইজি বিজনেস, ঠিক আছে। এটা লেখার পরে আপনি সেন্ড করে দেবেন আমুল এই চ্যাট জিপিটিকে। সেন্ড করার পরে দেখবেন যে এখানে পুরো ডিটেলসে আপনার প্রপার ইমেল, একদম প্রফেশনাল যেটা কোম্পানি পাঠায় তেমন টাইপের ইমেল কিন্তু আপনার রেডি হয়ে চলে আসবে। শুধুমাত্র এখানে নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার আপনাকে এখানে পুট করতে হবে। দেখতে পাচ্ছেন সাবজেক্ট ইনকোয়ারি অ্যাবাউট আমুল ফ্র্যাঞ্চাইজি বিজনেস অপরচুনিটি, ঠিক আছে। ডিয়ার স্যার বা ম্যাডাম, I hope this email finds you well. I am writing to express my interest in becoming a franchisee partner with Amul. I have long admired Amul's trusted reputation and vast product range, and I believe that opening an Amul outlet in my area would be a successful business venture. Could you kindly provide me with more information on the following aspects of the franchisee opportunity? 1. The investment required at any association fees, ইনফ্রাস্ট্রাকচার, স্পেস অ্যান্ড লোকেশন রিকোয়ারমেন্ট, এরকম পুরো টোটাল ইমেল আপনাকে লিখে দিয়ে চলে আসবে। আপনি এই যে নতুন টেকনোলজি আসছে, নতুন এআই আসছে, চ্যাট জিপিটি আসছে, এগুলো ইউজ করছেন না কেন? আপনার জীবন অনেক সহজ হয়ে যাবে, লাইফ অনেক সহজ হয়ে যাবে। আমি যদি একটা ইমেল লিখতে চাই নিজে থেকে মাতব্বাড়ি করে লিখতে চাই, আমি যতই ইংলিশে এক্সপার্ট হই না কেন বা যতই আমার টেকনোলজি সম্পর্কে জ্ঞান থাকুক না কেন, আমি কিন্তু একটা প্রপার ইমেল যতই ভালো লিখি, আমি একটা প্রপার ইমেল লিখতে পারবো না। কিন্তু এখানে চ্যাট জিপিটি, ওপেন এআই আপনাকে প্রপার একটা ইমেল সাজিয়ে দিচ্ছে, যেটা হচ্ছে একদম প্রফেশনাল ইমেল, যেটা শুনতে প্রফেশনাল লাগে এবং দেখতে প্রফেশনাল লাগে। আপনার ফ্র্যাঞ্চাইজিটা খুব তাড়াতাড়ি পেতে সুবিধা হবে। এরকম যদি ইমেল আপনি কোম্পানির কাছে পাঠান, তার সাথে আপনার কন্ট্যাক্ট নাম্বারটাও অ্যাটাচ করে দিতে হবে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাটাচ করে দিতে হবে। বিশেষ করে অ্যাপ্লিকেশনটা যদি ইমেলের সাথে অ্যাটাচমেন্ট করে পাঠিয়ে দেন কোম্পানিকে, কোম্পানি তাড়াতাড়ি আপনাদের সাথে যোগাযোগ করে নেবে, আপনাকে আর কিচ্ছু করতে হবে না। যদি মনে হয় না আপনার লোকেশনটা ঠিক আছে, আপনার লোকেশনে বা এরিয়ায় কোনো ফ্র্যাঞ্চাইজি, এই আমলের ফ্র্যাঞ্চাইজি নেই, সেক্ষেত্রে আপনার সাথে কোম্পানি কিন্তু অতি সত্বর যোগাযোগ করবে। এবারে বলি, যখন কোনো কোম্পানির এত ভালো দিকগুলো থাকতে পারে, তার কিছু ড্রব্যাকও আছে। সেই ড্রব্যাকটা কী কী, অর্থাৎ প্রবলেম বা সমস্যা কী কী হতে পারে সেটাও আপনাকে জানতে হবে। যে কোনো ব্যবসায় হুট করে ঝাঁপিয়ে পড়লাম, নেমে পড়লাম এমন কিন্তু না, কারণ টাকাটা কিন্তু আপনার, সিদ্ধান্তটা আপনার, আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে। যে কোনো ব্যবসায় নামার আগে কোম্পানির ভালো দিকগুলোও জানতে হবে, খারাপ দিকগুলোও জানতে হবে। এই দুটো সমন্বয়ে আপনাকে ব্যবসা শুরু করতে হবে। এবং আপনার ক্যাপাসিটি কত, আপনার ক্যাপাসিটি অনুযায়ী আপনি সেরকমভাবে মার্কেটিং করতে পারবেন কিনা, বিজনেসটা আপনার জন্য সুইটেবল কিনা, এই দিকগুলো বিচার বিবেচনা করে সেই ব্যবসায় নামা উচিত। এবারে আসি ড্রব্যাকগুলো হচ্ছে আপনার সকাল 5:30 থেকে রাত 11টা পর্যন্ত দোকান খোলা রাখতে হবে। হ্যাঁ, কিচ্ছু করার নেই, সকাল 5:30 থেকে কোম্পানির একটা রিকোয়ারমেন্ট আছে, 5:30 থেকে রাত 11টা পর্যন্ত দোকান খুলে রাখতে হবে।
এবারে তো আপনি বলতে পারেন যে আমার তো এত সময় নেই, প্রত্যেক দিন দোকান খোলা পসিবল না, এত সকালে ওটা পসিবল না। তাহলে আপনি কি করতে পারেন, একটা দোকানে আপনি কর্মচারী রেখে দিতে পারেন যারা আপনার দোকানটাকে প্রপার ডিউটি দেবে, আপনার এখানে কাজ করার প্রয়োজন পড়ছে না। তো এটা হচ্ছে কোম্পানির একটা মডেল, ঠিক আছে, কোম্পানির একটা রিকোয়ারমেন্ট, কোম্পানির একটা ক্রাইটেরিয়া বলতে পারেন। সেকেন্ড হচ্ছে কোম্পানির কিন্তু যে কাস্টমার সাপোর্ট সেটা কিন্তু খুব একটা ভালো নয় বলা যায়। মার্চেন্ডাইজ যারা নেয়, ফ্র্যাঞ্চাইজি যারা নেয়, এখন কেমন হয়েছে জানি না, আগে কিন্তু এতটা কাস্টমার সাপোর্ট ভালো ছিল না। এখন কি হয়েছে জানি না, কাস্টমার সাপোর্ট মানে কি, আপনি যে ফ্র্যাঞ্চাইজিটা নিয়েছেন, আপনি হয়তো বারবার ফোন করছেন, তাদেরকে ইমেল করছেন, হয়তো রিপ্লাই নাও পেতে পারেন। বিজনেস আপনি যখন ধরুন চালু হয়ে গেছে, কোনো কারণে কোম্পানিকে আপনি যোগাযোগ করেছেন, হয়তো পাঁচবার ইমেল করলেন, তার বদলে হয়তো একবার আপনাকে রিপ্লাই করলো, এরকম হতে পারে, হবে না এটা বলছি না, অনেক সময় প্রথমবারেও আপনার রিপ্লাইটা পেতে পারেন, এটাও হতে পারে। তো দর্শক বন্ধুরা, এইগুলো আপনাকে একটু হ্যান্ডেল করতে হবে যদি আপনি কোনো কোম্পানির সাথে টাই আপ করে ব্যবসা করতে চান। এই যে প্রবলেমগুলো, এটা ফেস করতে হতে পারে। আরেকটা ব্যাপার হচ্ছে, যারা প্রথম যে কিওস্ক মডেলটা, যেটা হচ্ছে 2 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট, সেটার প্রফিট মার্জিন অনেকটাই লো প্রফিট মার্জিন, অর্থাৎ 100 টাকার প্রোডাক্ট বিক্রি করছেন, 100 টাকার যদি দুধ বিক্রি করেন আপনি 2.5% কমিশন, অর্থাৎ 2 টাকা 50 পয়সা আপনারা কমিশন পাচ্ছেন। তো এই দিকগুলো একটু আপনার বিপরীত দিকে যাচ্ছে। এই যে জিনিসগুলো আপনি যদি অ্যাডজাস্ট করতে পারেন, তাহলে আমুলের ফ্র্যাঞ্চাইজি আপনারা নিতে পারেন। তো দর্শক বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক কাজে এসছে। এটা তো আমার ব্যবসা না যে আপনাদের সুবিধা মতো আমি কমিশন দিলাম বা এরকম কোনো ব্যাপার না, সেই জন্য কোম্পানির যে ক্রাইটেরিয়া আছে, কোম্পানির যে রিকোয়ারমেন্ট আছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন এবং বেশি বেশি করে এই ভিডিওটাকে শেয়ার করবেন। আর বিনিয়োগ পথ চ্যানেলটিকে অতি অবশ্যই বেশি করে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। পরের দিন দেখা হচ্ছে আপনাদের সাথে আরেকটি নতুন ব্যবসার ভিডিওর সাথে।